আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হাসানুল মারুফ। লিখেছেন, বিছানার চাদর হারাম টাকায় ক্রয় করা হয়েছে, এই বিছানায় শোয়া কিংবা ঘুমানো কি হারাম হবে? যদি এই বিছানায় ঘুমানো হয় এবং ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ করা হয়, তাহলে সেটাও কি হারাম হবে? ধন্যবাদ আপনাকে। আপনি খুব অদ্ভুত একটি প্রশ্ন করেছেন। হারাম টাকা যিনি হারামভাবে ইনকাম করেছেন সেটা হারাম, কিন্তু এই টাকা দিয়ে যে জিনিসগুলো কিনেছেন সেগুলো হারাম হয়ে গেছে অথবা অপবিত্র হয়ে গেছে, না, সঠিক নয়। সুতরাং সেখানে যদি কেউ ঘুমান, ঘুম থেকে ওঠেন, তার ঘুমটাও হারাম হবে, ঘুম থেকে উঠাও হারাম হবে, সব কিছুই হারাম হয়ে যাবে, খেলে হারাম হয়ে যাবে। এগুলো মানে একেবারে ভিত্তিহীন বক্তব্য, বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি। প্রশ্নটাই মানে চূড়ান্ত বাড়াবাড়ির একটি প্রশ্ন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুখ ধোয়ার সময় এবং গোসলে কি শুধুই পানি ব্যবহার করতেন? তিনি কি পানির সাথে সাবান ব্যবহার করতেন? ধন্যবাদ আপনাকে। সাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিল না, আবিষ্কৃত হয়নি, যে সাবান পরবর্তীতে এসেছে। তবে সাবান জাতীয় কিছু জিনিস তখন হয়তো ব্যবহার হতো। সেক্ষেত্রে গাছের পাতা, নিম গাছের পাতা, বড়ই গাছের পাতা, এই ধরনের কিছু ব্যবহার হতো, কিন্তু সাবান জাতীয় কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মর্মে সহিহ কোনো রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। আরও লিখেছেন, পাক পবিত্রতার জন্য কি সাবান ব্যবহার করা জরুরি, নাকি শুধু পানি ব্যবহার করলেই হবে? পানি ব্যবহার করলেই পবিত্র হয়ে যাবে, কিন্তু সাবান ব্যবহার করাটা উত্তম। পরিচ্ছন্নতার জন্য সাবান ব্যবহার করা উত্তম। এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। সেটা হলো এই, যে সমস্ত অপবিত্র বস্তু রয়েছে সেগুলোর সাথে অনেক জীবাণু জড়িত আছে, বিশেষ করে বর্তমান সময়ে। হ্যাঁ, তো সেই জীবাণুগুলো থেকে বাঁচার জন্য সাবান এবং এই ধরনের প্রতিষেধক যেগুলো আছে সেগুলো ব্যবহার করলে এটি সবচেয়ে উত্তম। সাবানের মাধ্যমে অনেকগুলো মানে জীবাণুনাশক সেখানে ব্যবহার করা হয় থাকে, ফলে এটি উত্তম কাজ। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে পরিচ্ছন্নতার পদ্ধতি ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ অবস্থান, সেটা অন্যরকম ছিল। কিন্তু এখন ওইটার উপর বর্তমান সময়ের পরিচ্ছন্নতাকে ক্যাশ করার কোনো সুযোগ নেই। যে বর্তমান যেহেতু পরিচ্ছন্নতার বিষয়টি আরও অনেক বেশি ডেভেলপ করেছে, আমাদের কাছে অনেক উপায় উপকরণ নতুনভাবে এসেছে, সুতরাং এই ধরনের নতুন উপায় উপকরণ অনেক সহজ হয়েছে, এগুলো ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন বিষয়টি খুব আমরা এভাবে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যারা পানির সাথে মানে পাথর ব্যবহার করেছেন তাদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে কোরআনে। মানে বোঝা যাচ্ছে যে পরিচ্ছন্নতাকে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং তাদেরকে মুত্তাহহিরিন মানে মুতাতাহহিরিন এই ধরনের শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, যারা পবিত্রতার সর্বোচ্চ মানে উত্তীর্ণ হয়েছে, মানে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তখনকার সময় পানি পাওয়াটাই দুষ্কর ছিল, পাথর পাওয়াটাও দুষ্কর বিষয় ছিল। তারপরে পাথর এবং পানি যারা ব্যবহার করেছে তাদের সেখানে প্রশংসা করা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু আমাদের সময় এগুলো অ্যাভেলেবল, আমরা খুব সহজেই পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা পরিচ্ছন্নতার যে উপায় উপকরণ আছে সেগুলো ব্যবহার করি, এটা আমাদের জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে
আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম সিরাজগঞ্জ থেকে, লিখেছেন জমি বন্ধক নেওয়ার ক্ষেত্রে ইসলামী শরীয়তের হুকুম কি? জমি বন্ধক নেওয়া ইসলামী শরীয়তের প্রতি জায়েজ, কিন্তু বন্ধক বলতে আপনি মানে কি ধরনের বন্ধকের কথা বলছেন? বন্ধকের বিভিন্ন পদ্ধতি রয়েছে। মানে আমাদের দেশে প্রচলিত যে জমি বন্ধক বা কোর্ট পদ্ধতি রয়েছে সেটা হারাম। কিন্তু এমনি ইসলাম বন্ধকীকরণ, যেটাকে রেহান বলা হয় থাকে, এটি ইসলামী শরীয়তে জায়েজ, কিন্তু প্রচলিত যে বন্ধক পদ্ধতি রয়েছে সেটি হারাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, জমি ভাড়া নেওয়া কি জায়েজ? যেমন 1 বিঘা জমি যেমন লাগবে না, জি স্পষ্ট জমি ভাড়া নেওয়া জায়েজ, জমি লিজ নেওয়া যেটাকে বলা হয় থাকে। আপনি 1 বিঘা জমি কারো কাছ থেকে নিলেন যে আমি 1 বছর চাষাবাদ করব, এত টাকার বিনিময়ে, এটি জায়েজ ইসলামী শরীয়তে। জি, এবং সই হাদিস রয়েছে রাফি ইবনে খাদিজ থেকে বর্ণিত। আপনি আরও বর্ণনা করেছেন 1 বিঘা জমি 5 বছর মেয়াদে 1 লক্ষ টাকায় ভাড়া নিয়ে বছরে 50 টাকা ডেসিমাল খোয়ানি ঘাটতি দিয়ে 5 বছর পরে জমির মালিককে জমি ফেরত দিয়ে হিসেব করে খোয়ানি বাদে বাকি টাকা ফেরত নেওয়া জায়েজ হবে কি? না, এটা তো ভাড়া নেই, তো তো হারাম হচ্ছে। জি, ভাড়া নিল কোথায়? এখানে বাকি টাকা ফেরত দেওয়া, তাহলে ভাড়া হলো না, ঠিক আছে। এটা আপনাদের এলাকায় বিশেষ পদ্ধতিতে আপনার না, এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে শয়তান যে মানুষদেরকে কত প্রকারে বললেন ধোঁকা দেয়, মানে এই লোকের এই এত প্রকার অবলম্বন করার কোনো প্রয়োজন আছে কিনা, এই প্রশ্ন করেছেন তিনি। এত প্রকারের শয়তানি চক্র করার কারণটা কি? কোন দরকার তো নেই। সহজ বিষয় রয়েছে, জমি ভাড়া দিতে চান ভাড়া দিয়ে দেন, লিজ দিয়ে দেন। আর যদি কোনো কারণে আপনার ঋণের প্রয়োজনে বন্ধকের দরকার হয়, আপনি বন্ধক দিয়ে লিজ, আপনি এটাকে ঋণ নিতে পারেন। এটা ইসলাম অনুমোদন দিয়েছে। সহজ বিষয় বাদ দিয়ে বক্রপথে যাওয়া হয়। সেক্ষেত্রে আপনি মানে জমিনের ব্যাপারে তার সাথে একটা চুক্তি করতে পারেন, চাষাবাদের চুক্তি করতে পারেন, খুবই সহজ বিষয়। অথবা বর্গা দিতে পারেন, চাষাবাদে আপনি করতে পারছেন, আপনি করেন, আমাকে মানে 1/3 অথবা 1/4 আমাকে দেন। কত সহজ বিষয়। এটাকে এত শয়তানি চক্রের মধ্যে নেওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে আসলে শয়তান এসে আমাদেরকে ভালো জিনিসটাকেও খারাপ করার জন্য অপচেষ্টা চালায়। সুতরাং সুদের একটা প্রক্রিয়া শয়তান আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হারুন আর রশিদ, লিখেছেন সেই হাদিস অনুসারে পুরুষ ও মহিলাদের নামাজে কোনো পার্থক্য আছে কি? অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন। পুরুষ ও মহিলা এর সালাতের মধ্যে হাদিসের কোথাও পার্থক্য উল্লেখ করা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবে দেখে আদায় করাই হচ্ছে বিধান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য আলাদা কোনো সালাতের নির্দেশনা দেননি। স্পেশাল যে সমস্ত পর্দার বিধান নারীদের, সেগুলো আলাদা বিষয়, কিন্তু সালাতের আহকামের ক্ষেত্রে আলাদা কোনো আহকাম নারীদের জন্য স্পেশালি দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যারা বর্ণনা করেছেন এদের বেশিরভাগই কিন্তু রাসূলুল্লাহ স্ত্রীগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী যারা ছিলেন তারা, কারণ মহিলা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সালাত দেখেছেন, কিন্তু তারাও এটা বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করেছেন আর আমাদেরকে বলছেন এইভাবে আদায় করতে। যদি এই ধরনের কোনো আলাদা বিষয় থাকতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাহলে বোঝা গেল যে সমস্ত আহলুল ইলম, আহলুল ফিকহ, ফকিহগণ অথবা আলেমগণ নারীদের সালাতের মাঝে এবং পুরুষদের সালাতের মধ্যে পার্থক্য করেছেন, এই যে পার্থক্যের ইজতিহাদটুকু এখানে দলিলের ভিত্তিতে শক্তিশালী নয়, এটা শুধুমাত্র ইজতিহাদ। তাই শুধুমাত্র ইজতিহাদের এই বিষয়গুলো এখানে গ্রহণ করা মোটেও উচিত নয়। যদি এই ধরনের কোনো ইজতিহাদ আবার সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের বিপক্ষে চলে যায়, তাহলে তো প্রশ্নই আসে না, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। কারণ লা ইজতিহাদ ফি মুকাবালাতিন নাস, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে যে নস এর সাথে, সুস্পষ্ট দলিল এর সাথে ইজতিহাদের কোনো অবকাশই নেই, সেখানে ইজতিহাদ আসবেই না, প্রশ্নই নেই, সেখানে ইজতিহাদ করলে ভুল হবে। তাই যদি সুস্পষ্ট কোনো নসের পরিপন্থী কোনো কাজ হয়ে যায় সালাতের মধ্যে,
নারীদের জন্য, তাহলে অবশ্যই সেটা গর্হিত হয়ে যাবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না। তাই নারী এবং পুরুষের সালাতের মধ্যে যে পার্থক্যগুলো ইজতিহাদের মাধ্যমে ওলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, এটি কেবল ইজতিহাদ, আলেমদের, এগুলো আসলে দলিল ভিত্তিক নয়। আর ইবাদতের মতো একটা মৌলিক বিষয়ে আমরা কি ইজতিহাদের মাধ্যমে কোনো বিষয় ডিসাইড করতে পারবো? আমি মনে করি যে এটা উচিত নয়, কারণ এটা সীমালঙ্ঘন হতে পারে, আল্লাহর বিধানের ক্ষেত্রে নিজের মন গড়া বক্তব্য হতে পারে। এজন্য অত্যন্ত বিনীতভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যে ইবাদতের মতো একটা পরিচিত বিষয়, আর ইবাদতের মধ্যে সবচেয়ে পরিচিত ইবাদত যেটা মুসলিম উম্মার একটা বিশেষ ইবাদত সলাত, এই সলাতের মধ্যে নিজের মন গড়া জিনিস আমরা যদি প্রবেশ করে দিই, তাহলে অবশ্যই আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী হয়ে যাব এবং আল্লাহর বিধানের পরিবর্তনকারী যারা রয়েছে তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। ভাই হারুনুর রশিদ আপনি আরও লিখেছেন, জোহর নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সর্বাধিক গ্রহণযোগ্য সময় কখন? জোহর নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সর্বাধিক গ্রহণযোগ্য সময় হচ্ছে প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়ার সাথে সাথেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। হাইনা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, এক মিসল পরিমাণ কোনো বস্তুর ছায়া তার অনুরূপ সমপরিমাণ হয়ে গেলেই, এক মিসাল ওই বস্তুর সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই জুমহুর আহলুল ইলম, জুমহুর আহলুল হাদিসের বক্তব্য, এবং এটাই গ্রহণযোগ্য। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেছেন, তিনি প্রত্যেকটি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকবে বলে বক্তব্য দিয়েছেন। এটি তার একটি বক্তব্য। তার আরেকটি বক্তব্য আছে, এক গুণ হলেই ওয়াক্ত শেষ হয়ে যাবে। সুতরাং যেহেতু পৃথিবীর সমস্ত আলেমদের বক্তব্যের সাথে তার এক গুণ হওয়ার বক্তব্যটা আছে, তাহলে তার এই বক্তব্যটাই হচ্ছে মূলত গ্রহণযোগ্য বক্তব্য। এক্ষেত্রে দ্বিগুণের বক্তব্য যারা দিচ্ছেন তারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, ভুল বক্তব্য দিচ্ছেন। সবশেষে আপনি লিখেছেন, অতীতের হারাম উপার্জনের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় কি? এখন থেকে হারাম উপার্জন বর্জন করলে হারাম উপার্জন আনুমানিক 10% মিশ্রিত অর্থ দিয়ে হজ করা বৈধ হবে কি? না হলে করণীয় কি? প্রথম কথা হচ্ছে অতীতের হারাম উপার্জনের জন্য তওবা করবেন আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত উপার্জনগুলো মানুষদের কাছ থেকে নিয়েছিলেন অন্যায়ভাবে, সেগুলো সম্ভব হলে তাদের কাছে পৌঁছে দেবেন, ফেরত দিয়ে দেবেন। যারা হকদার আছে, হকুল ইবাদ, বান্দাদের যে হক আছে, সেই হকটুকু বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে ওই হকটুকু আপনার কাছে হিসাব যদি থাকে, সেই হিসাব অনুযায়ী টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দেবেন, দান করে দেবেন, এবং নিয়ত করবেন যে আল্লাহ, আমি মানুষের হকগুলো নিয়েছিলাম, এগুলো তাদের পক্ষ থেকে দান করে দিচ্ছি, যাতে করে কিয়ামতের দিন যদি কোনো কারণে আপনাকে এগুলো আবার পরিশোধ করতে হয়, ওই সেগুলো থেকে যেন মেকআপ করা যায়। তখন কঠিন হবে, তখন কঠিন হয়ে যাবে। এই জন্য এখনই এগুলো মেকআপ করে দিতে হবে। এগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দেন, তাদের পক্ষ থেকে দান করে দেন, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন অধিক পরিমাণে। এগুলো সব কাজে আসবে পরবর্তী সময়। আপনার এগুলো এগুলো আপনার বেনিফিট হিসেবে পরবর্তীতে সেগুলো দিয়ে আপনি পোষাতে পারবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল না করেন এবং আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে সেই অনুগ্রহ না হয়। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো হারাম উপার্জন থেকে এখন পরিপূর্ণরূপে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। হারামও করবেন, আবার হারাম থেকে তওবাও করবেন। এই ধরনের কাজ মুনাফিকি কাজ। এই মুনাফিকি কাজ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার উপার্জন থেকে আপনি যদি হজ এবং উমরা অথবা ইবাদত করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা কবুল করবেন এবং করা জায়েজ না জায়েজ নয়। তাহলে হারাম মিশ্রিত যে অর্থ, সেটা দিন হজ করতে পারবেন। জি। নিজে লিখেছেন এখন থেকে হারাম উপার্জন বর্জন করবেন, বর্জন করুন, সেটাই সঠিক পথ। প্রিয় দর্শক, আমাদের হাতে
আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, দীর্ঘ ইমেল, বসুন্ধরা, ঢাকা থেকে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান প্রায় প্রশ্ন পাঠিয়ে থাকি। নিয়মিত উত্তর প্রদানের জন্য আমরা উপকৃত এবং আপনাদেরকে ধন্যবাদ। আমরাও আপনাকে নিয়মিত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পাঠাবার জন্য ধন্যবাদ জানাই। আজ আপনি বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছেন। প্রথম প্রশ্ন, সংসার চালাতে কষ্ট হলেও চলে যাচ্ছে কোনো রকমে, কিন্তু ঋণ পরিশোধের জন্য এমন অবস্থা সম্পন্ন চাচাতো ভাইকে জাকাত দেওয়া যাবে কি? কারণ ঋণের দায়ে তার জেল হাজতে যেতে হয়েছে। এখন জামিনে থাকলেও পুলিশ তার পিছে লেগে থাকার কারণে ঠিকমতো কাজ করে সংসার চালাতেও কষ্ট হচ্ছে। উল্লেখ থাকে যে ঋণের বোঝা অনেক ভারী এবং অন্যের উপকার করতে গিয়েই আজ তার এই দৈন্য দশা। বিষয়গুলি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন চাচাতো ভাই ঋণে বিপর্যস্ত, তার ঋণ পরিশোধ করার জন্য জাকাত থেকে টাকা দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি ঋণ পরিশোধ করার জন্য তাকে জাকাত থেকে টাকা দিতে পারবেন। আর তার যে কন্ডিশনের কথা উল্লেখ করেছেন সেই কন্ডিশনে সে জাকাত সর্বাবস্থায় নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আরও লিখেছেন, জানাজার নামাজে ইমামের পেছনে জামাতে অংশ গ্রহণকারীদের কি করণীয়? তারা কি ইমামকে ইক্তেদা করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, না দোয়া কালাম কিছু পড়া আবশ্যক? এক্ষেত্রে হুকুমটা কি? আর যদি কেউ কিছু না পড়ে আর না জানে, তবে মাইয়েতের জন্য তাদের দোয়ার কি হবে? জামাতে শরিক হওয়া অসংখ্য লোক থাকে যারা কিছুই জানে না, কিন্তু জানাজা নামাজে গিয়ে দাঁড়িয়ে থাকে। তারা কি করতে হবে কিছুই জানে না, তাদের ব্যাপারে কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে, ইক্তেদাই আমরা বুঝিনি। সলাতে ইমামের পিছনে ইক্তেদা করার অর্থ এই নয় যে ইমামের পিছনে আপনি আল্লাহু আকবার বলে ইক্তেদা করলেন আর ইমাম যাই আপনার পক্ষ থেকে সবটা করবে আর আপনি শুধুমাত্র কাষ্ঠের মতো পুতুল আকারে দাঁড়িয়ে থাকবেন। এটাকে ইক্তেদা বলা হয় না। ইক্তেদা হচ্ছে ইমামের কমান্ডিং দিকগুলোতে অনুসরণ করা। যেখানে যেখানে ইমাম কমান্ড করবে সেখানে অনুসরণ করবেন। রুকুর সময় রুকু, সিজদার সময় সিজদা, দাঁড়ানোর সময় দাঁড়ানো, সালামের সময় সালাম, এই যে কত কমান্ডিং কিছু দিক আছে, সেই কমান্ডিং আছে, সেই ডিসিপ্লিনে যে ডিসিপ্লিনে কমান্ডিং আছে সেখানে ইমাম লিডারশিপ নেবে, আপনি তার অনুসরণ করবেন। এই শৃঙ্খলার নাম হচ্ছে মূলত ইমামত। আর শৃঙ্খলার না, এটা হচ্ছে ইমামত। আর শৃঙ্খলার অনুসরণ করার নাম হচ্ছে ইক্তেদা। ইক্তেদায়ের অর্থ এই নয় যে ইমামের পিছনে দাঁড়িয়ে থাকলেন চুপ বোবার মতো, এটাকে ইক্তেদা বলা হয় না। আমার মনে হয় ইক্তেদায়ের এই ভুল কনসেপ্টের কারণেই আপনি এই ধরনের প্রশ্ন করেছেন। হয়তো এই প্রশ্ন অনেকেরই, আসলে অনেকেই বলেন আমাদের কাছে এসে যে ইক্তেদাই তু বেহাদাল ইমাম তো বলেই দিয়েছি। অর্থাৎ তিনি একথা থেকে বোঝাচ্ছেন যে আমার বক্তব্য ইক্তেদাই তু বেহাদাল ইমাম, এই ইমামের পিছনে আমি ইক্তেদা করে ফেলছি, তাহলে আমার আর কাজ কি? আমার কোনো কাজ নেই। তাহলে ইক্তেদাই তু বেহাদাল ইমাম বলে আপনি বাড়িতে চলে যান, ইমাম সালাত আদায় করে নেক। এটি একেবারেই ভ্রান্ত, পথভ্রষ্ট, একেবারে একটা ভুল বক্তব্য। ইমামের ইক্তেদা করবেন যে ক্ষেত্রে, সেটা আমি বলে দিয়েছি। এরপরে প্রত্যেকটি কাজ এবং কথা আপনাকে সলাতের মধ্যে ব্যক্তিগতভাবেই করতে হবে, ব্যক্তিগতভাবেই করতে হবে। তোর মধ্যে প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। সূরা ফাতিহা জানে না এরকম মুসলিম খুব কমই পাওয়া যাবে, আছে, নাই বলছি না আমি, আছে কিন্তু কম। তিনি সূরা ফাতিহা পড়বেন। এরপরে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়বেন। দরুদ জানে না এরকম মুসলিমের সংখ্যাও আমার মনে হচ্ছে খুবই কম। তৃতীয় তাকবীরের পরে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। এই দোয়াগুলো হয়তো কঠিন হতে পারে, বিশেষ করে যারা শিখে নেয়, মুখস্থ করে নেয়, তাদের জন্য কঠিন হতে পারে। সেক্ষেত্রে তিনি যদি এই দোয়া না জানেন, তিনি অন্য যে কোনো দোয়া তার জন্য করতে পারবেন। এবং তার জন্য তিনি যদি মনে করেন যে বাংলায় দোয়া করবেন, তাহলে দোয়া করতে পারবেন।
তিনি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। এক্ষেত্রে কোনো মুসল্লি মুক্তাদি চুপ থাকবেন না। যেমন ইমামের সাথে তাকবীরগুলো বলবেন, তেমনিভাবে ইমামের পিছনে যে কাজগুলো করা দরকার সেগুলো করবেন, এবং ইমাম সালাম ফিরানোর সময় ইমামের সাথে শুধু ডান বাম ফিরবেন না, বরং ওই ডান বামে যেমন ঘাট ফিরাবেন তেমন সালামও বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটি কাজ ইমামের পিছনে করবেন। এটা হচ্ছে মূলত মুসল্লিদের বা মুক্তাদিদের কাজ। এরপরেও যদি কোনো ব্যক্তি কোনোটাই না জানে, যে কিচ্ছু জানে না, তিনি শুধুমাত্র ইমামের পেছনে আল্লাহু আকবার এই তাকবীরগুলো দেবেন, আর তাসবিহ জানা থাকলে তিনি তাসবিহ পড়বেন, তার ইনশাআল্লাহ তাআলা এই সালাতে অংশগ্রহণের যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন সম্পর্কে জানার তৌফিক দিন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের সমাজ জীবনের একটি চিত্র স্পষ্ট হয়েছে। আমরা আসলে ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে পিছিয়ে আছি। হতাশার কিছু নেই, ইসলাম সহজ বিষয়। আমরা প্রতিদিন তো কিছু কাজ করি। আসুন সে কাজের সাথে আমরা ইসলামকে জানার জন্য কিছু সময় যুক্ত করি, জানি, ধীরে ধীরে আমরা জেনে যাব। এবং আজকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে স্পষ্ট করে জানলাম যে ইমামকে অনুসরণের অর্থ কী, ইক্তেদা অর্থ কী, এবং শুধু স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকাই মুসল্লিদের কাজ নয়। আসুন আমরা জানার আলোকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।